Assalamu alaikum. Welcome to Payless Air Travels, which is concerned about visa processing and air ticket, domestic and international. I am Joel Jeffrey. Today I am going to sharing about some useful information about family visa for Malaysia, especially. আপনারা যারা মালয়েশিয়াতে ফ্যামিলি ভিসায় নিজের স্ত্রী আবার সন্তানাদিকে শর্ট টাইমের জন্য নিয়ে যেতে চাচ্ছেন, অনেকেই আমি দেখতেছি এটা অনেকেই প্রতারিত হচ্ছেন। কেমন প্রতারিত না বলা চলে, এটা হচ্ছে মিসগাইডেড হয়ে আপনার প্রোফাইলটাকে নষ্ট করে দিচ্ছে। অনেকে আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে কোনো ডকুমেন্ট লাগবে না, জাস্ট আমাকে পাসপোর্টের ছবি দিবেন, আপনার ওয়াইফ বা বাচ্চা, বিশেষ করে ওয়াইফকে আমি আপনার কাছে নিয়ে আসবো, তারপর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমাকে দিয়ে দিবেন। কিন্তু দিন শেষে অনেকে হয়তো বা একবার দুইবার সফল হচ্ছেন, বাট কেউ যদি লং টার্ম চিন্তা করেন, এই বিষয়ে আর একটা কথা বলিনি। আমাদের বাঙালিদের একটি স্বভাব আছে যে তারা শর্ট টাইম রেজাল্ট চায় এবং কোনো সিস্টেমে আগাইতে চায় না। আমার এখন শুধু চাহিদা, জাস্ট আমার এই চাহিদাটা ফিল আপ হলেই হইল, বাট ফিউচারে আমার এই বিষয়টা প্রয়োজন হতে পারে, এটা মাথায় থাকেই না। এই কারণে অনেকে এরকম শর্ট টাইম সুবিধা নেওয়ার জন্য তার প্রোফাইলটাকেই নষ্ট করে দেয়। আজকে ভাবে যে আমি আমার ওয়াইফকে একবার আনতে পারলে হয়েছে, পরে আনতে পারি না পারি, বাট বিষয়টা কিন্তু এরকম না। একজন প্রবাসীর জীবন যদি ভালোভাবে যায়, 10 বছর 15 বছর 20 বছর বা আরও বেশি সময় প্রবাস জীবনে কাটাইতে হয়। তো এই লং টাইম প্রবাস জীবনে যদি তার স্ত্রী সন্তানদেরকে তার কাছে কিছু সময়ের জন্য তার সাথে একসাথে কাটানোর জন্য নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তার প্রোফাইলটা এমনভাবে মেনটেন করা উচিত যাতে তার কোনো প্রোফাইলে সমস্যা না হয়। ফিউচারে যে কোনো সময় লিগাল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে যাতে ভিসা কোনোভাবে রিজেক্ট না হয়। ইনকেস গভর্নমেন্ট থেকে যদি কোনো বড় ধরনের কোনো রেস্ট্রিকশন না থাকে, ভিসা আপনাকে দিবেই, কারণ ভিসা দেওয়ার জন্য এম্বাসি বা ইমিগ্রেশনগুলো বসে আছে, ভিসা না দেওয়ার জন্য না। কিন্তু তো এক্ষেত্রে যারা ফ্যামিলি ভিজিট ভিসা করাতে চান, কিছু বিষয়গুলো মাথায় রাখবেন। এক নম্বর হচ্ছে, আপনি যে কোম্পানির অধীনে আছেন, অনেকে কিছু এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে ভিসাটা করায় রাখেন, বাট অন্য জায়গায় কাজ করেন, তাদের জন্য যান। আর যারা যে কোম্পানিতে ভিসা আছে ওই কোম্পানিতে কাজ করছেন, তাদের জন্য একই বিষয়। আপনারা কোম্পানির যারা ক্লার্ক রয়েছে, বিশেষ করে অফিস অ্যাসিস্ট্যান্ট, যারা অফিসিয়াল ডকুমেন্টগুলো ডিল করে বা বিষয়গুলা সব কিছু মেনটেন করে আপনাদের ডকুমেন্টেশন আপডেটের জন্য, তাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করবেন। তারপরে তার সাথে আপনার চাহিদাটা বলবেন যে আমি আমার পরিবারকে 1 মাসের জন্য নিয়ে আসতেছি। 1 মাসের বেশি প্রথমে বলবেন না। পরবর্তীতে যদি কারো মনে চাই যে আমি 2 মাস রাখবো, তাহলে আপনি রাখতে পারেন, আর 1 মাস এক্সটেনশন করানো যায়। এরপরে রাখতে গেলে এটা ওভারস্টে হয়, পরবর্তীতে এই প্রোফাইলটা নেগেটিভ একটা মার্কিং হয় তাদের জন্য। ফিউচারে আবার ভিসা চেঞ্জ নাও পাইতে পারে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এমনই হচ্ছে। আমার রিসেন্টলি একটা ফ্যামিলির সাথে কথা হয়েছে, তারা একবারে মালয়েশিয়াতে ব্লক লিস্টে পড়ে গেছে। তারা লং টাইম ছেলে মেয়েদেরকে পড়াশোনা পর্যন্ত করাইছি, ও লেভেল পর্যন্ত মেবি একটা ছেলেকে পড়াইছি, আর ছোটো বাচ্চারা আছে মেবি 5-এ 6-এ পড়ে। তো তারা এখন বাংলাদেশে আসার পরে এনিহাও একটা ফ্যামিলি ইস্যুর কারণে দেশে আসছে, এখন আর ভিসাও হয় না, যাইতেও পারে না, পুরো একটা ডিজাস্টার অবস্থা। আর যারা নাকি, যাই হোক, এরা তো একটা মানে এস্টাবলিশড ফ্যামিলির দেখা বিশাল একটা পড়াশোনার হিজিবিজি একটা টপিক আছে। বাট যারা সিম্পলি 1 মাস 2 মাস ফ্যামিলিকে নিয়ে রাখতে চান, তাদের সাথে সময় কাটাতে চান, আবার দেশে ফেরত পাঠাবেন, তারা 1 নম্বর হচ্ছে আপনার কোম্পানির সাথে ভালো সম্পর্ক মেনটেন করবেন। 2 নম্বর হচ্ছে আপনার চাহিদাটা তাদের সাথে বলবেন। আপনার একটা অ্যাকাউন্ট মেনটেন করবেন মানুষের, তো অবশ্যই এটাতে অতিরিক্ত কোনো লেনাদেনা করবে না। কোম্পানি থেকে যে স্যালারি পান, এই স্যালারিটি চেষ্টা করবেন মেনটেন করার জন্য। ডাইনে বাইরে কোনো টাকা ঢুকাবেন না, খরচ তো যেটা আছে এটাই করবেন।
2 নাম্বার হচ্ছে বাংলাদেশে আপনার নিজের নামে অথবা পরিবারের নামে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টটাতে একটা রেমিটেন্স আসে এরকম একটা প্রুফ থাকা খুবই সুন্দর একটা ব্যাংক স্টেটমেন্টের সিমটমস। পাশাপাশি নিয়মিত একটু লেনাদেনা করবেন। ব্যাংকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খুললে কার্ড থাকে, চেক থাকে, চেকে হয়তো একটু কষ্টসাধ্য হইতে পারে, একটা কার্ড মেনটেন করতে পারেন। পরিবারের মৌলিক যে খরচগুলো আছে মাঝে মধ্যে টাকা পয়সা তুলেই যাতে আপনার পরিবার খরচ করে, ঠিক আছে, এটা করবেন। আর হচ্ছে আপনাদের যে স্বাভাবিকভাবে হাজব্যান্ড ওয়াইফ হইলে আমাদের বাংলাদেশে প্রয়োজন ছাড়া তো ডকুমেন্টগুলো কালেক্ট করে না, বাট করে রাখতে হবে। আপনাদের যে কাবিননামা আছে এই কাবিননামার বাংলা ভার্সনটা নেবেন, পাশাপাশি কাজের কাছ থেকে একটা ইংলিশ ভার্সন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেবেন। তারপরে এটা যে কোনো জায়গা থেকে ইংলিশ ট্রান্সলেট করে নোটারি করা যায়। আর এটা আরও বেশি ভালো হয় যদি কোনো ফরেন মিনিস্ট্রি থেকে এফিডেভিট করায় নেওয়া যায়। তো যাই হোক, এটা একটা মেনটেন করবেন। পাশাপাশি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্মৃতি থাকে, বিয়ের সময় কিছু ছবি থাকে বা ফ্যামিলির সাথে টাইম এক্সপেন্ড করছেন এরকম পারিবারিক কিছু ছবি থাকে, যে একটা ছবি মানে ভালো ছবি সেভ করে রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির সাথে রিলেটেড। এটা হচ্ছে আপনি কোম্পানির সাথে ভালো সম্পর্ক মেনটেন করলে এটা পাবেন। কোম্পানির যে ডিরেক্টর আছে তার আইসি ফটোকপি, তাকে বললে হবে আইসিতে কেউ কিছু করতে পারে না, সে তার আইসিতে একটা দাগ দিয়ে মানে একটা আছে একটা টান দিয়ে শুধু ইউজ অনলি ফর মালয়েশিয়া হাই কমিশন এইভাবে লিখে দিলে আর এটা দিয়ে কোনো কাজ করা যায় না উইদাউট দিস অ্যাপ্লিকেশন। এটা করে দিবেন। তার একটা ভিজিটিং কার্ড থাকলে নেবেন, আর তার কাছ থেকে একটা সুনত নেবেন, যেটা ইনভাইটেশন লেটার বলে। আর একটা কোম্পানির রেজিস্ট্রেশন ফর্ম আছে, এসএসএন ফর্ম। এটার মধ্যে কোম্পানির যে ডিরেক্টরদের ডিটেলস থাকে, যেটা থাকলে ভিসা অফিসাররা বা ইমিগ্রেশন অফিসাররা চেক করে নিশ্চিত হতে পারে কোম্পানির অস্তিত্ব আছে কিনা। এই কয়টা জিনিস যদি আপনি মেনটেন করেন, কালেকশনে রাখতে পারেন, তাহলে আপনার ভিসা মিস যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম, যদি বড় ধরনের কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে। কারণ আপনি ভিসা অ্যাপ্লাই করছেন, তারপরে এজেন্সি আপনি ভিসা অ্যাপ্লাই করছি, পরবর্তীতে কিন্তু এটার ফলো আপ কিছু কমিউনিকেশন থাকে, যেমন আপনাকে ইন্টারভিউ কল করতে পারে বা এক্সট্রা ডকুমেন্ট চাইতে পারে। তো এক্সট্রা ডকুমেন্টগুলো অনেকে দেখেই না, দেখা যেতেছে ইন্টারভিউ কল করছে, ইন্টারভিউ অ্যাকসেপ্টই করে না, তখন অযথা ভিসাটা রিজেক্ট হয়। একবার রিজেক্ট হলে পরবর্তীতে ভিসা পাওয়াটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রপারলি ডকুমেন্টেশন যদি হয়, আপনার ভিসা নর্মালি মিস হবে না, এটা মাথায় রাখবেন। আর যদি প্রপার ডকুমেন্ট আপনি মেনটেন করে কোনো এজেন্সিকে ভালো একটা এজেন্সিকে দিতে পারেন, তারা যদি সুন্দর করে আন্তরিক সহকারে ফলো আপ করে, তাইলে খুব অল্প খরচে আপনার ভিসাও হবে, আপনার পরিবারকে নিয়ে মালয়েশিয়া সময় কাটাতে পারবে। তো যাই হোক, আমাদের পিএলএস এয়ার ট্রাভেলস এই বিষয়ে খুব আন্তরিক সহকারে দক্ষতার সাথে ভিসা প্রসেসিং করে থাকি। আমাদের অনেক ফ্যামিলি মালয়েশিয়াতে স্টিল নাও আছে, অনেকে যাচ্ছে, অনেকে ভিসা করানো হয়েছে। চাইলে আপনারা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ এটা খুব আন্তরিক সহকারে বিশেষ কেয়ার করে ফলো আপ করে ভিসা করে দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকেন, পিএলএস এয়ার ট্রাভেলসের সাথে সবসময় থাকবেন আশা করি। আর আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, তারপরে বলে দিচ্ছি +88 0176113528 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন। আর যে কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের যে পেজ আছে, পেজে লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন। আমাদের আপডেট যে কোনো তথ্য বা ইনফরমেশন আসলে আমরা আপডেট দিতে থাকি। তো ভালো থাকেন। এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।